फ्रेंड्स गुड मर्निंग। आज के हमारे दार्जिलिंग एर सेकेंड डे। এখন আমরা আছি এনজিপির খুব কাছে বিহার মোড়ে, ওখানের হোটেলে আছি। কালকে নাইট স্টে করেছিলাম এবং আজকে আমরা সকালবেলা ওখান থেকে বেরিয়ে যাব। ফার্স্ট যাব মিরিক, তো তারই তোড়জোড় চলছে। ওই সমিতদা রুট ঠিক করছে কোথা দিয়ে কোথায় যাবে। আর রুমটা তো দেখেছো, এটা এই রুমটা আমরা নিয়েছি। এটা 800 টাকা পড়েছে, ঠিক আছে। বিহার মোড় এনজিপির খুব কাছেই এটা। ভালো, যথেষ্ট ভালো ছিল রুমটা। আর ভিউ পয়েন্টটা একবার দেখিয়ে দিই। বাইরের জিনিসটা আমরা দেখতে হবে জানালাটা খুললেই। এখন ভালো কুয়াশা আছে, এই দেখো, বুঝতে পারছো, বেশ কুয়াশা। তো বন্ধুরা, সকালের টিফিনটা আমরা রুমেই সেরে নিচ্ছি, কারণ রাস্তায় বেরিয়ে কোথায় পাবো কি পাবো না সেটাও একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, দেরি হবে, হ্যাঁ, এইসবের জন্য আমরা রুমেই সেরে নিচ্ছি। কেক কিছু আমরা খাচ্ছি। তবে একটা খারাপ ব্যাপারও হয়েছে। খারাপ ব্যাপার বলতে, আজকে হচ্ছে 3 তারিখ আর আমরা এসেছি কালকে রাত্রে, ঠিক আছে, 2 তারিখে, আর জানুয়ারির 2 তারিখ এটা। তো আমরা এসেছি জাস্ট তার কিছুক্ষণ পরেই ঘোষণা হয়েছে যে লকডাউনের জন্য, ঠিক আছে। এবারে তার প্রভাব কতটা আমাদের উপরে পড়বে বা আদৌ আমরা উপরে উঠতে পারবো কিনা, মানে দার্জিলিং এর ওইদিকে, সেটাই একটা দেখার ব্যাপার। জানি না কি হবে। এত দূর এসে যদি আমাদের আবার ফেরত যেতে হয় বাড়িতে, তাহলে খুব খারাপ ব্যাপার হবে। চলো দেখি, আর ভিডিওর সঙ্গে থেকো, কমেন্টে জানিও কেমন লাগছে। সো ফ্রেন্ড, এখন আমরা রুম ছেড়ে দিলাম। আমরা বিহার মোড়ের কাছে ছিলাম, এই দেখো এই রুমটা আমাদের, ঠিক আছে। আর এখন আমরা যাব মিরিকের উদ্দেশ্যে, রওনা দেবো আমরা, ঠিক আছে। তার আগে একবার রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এই রুমটা ছিল আমাদের, হোটেল সিটি প্লাজা। সমিতদা গাড়ি বের করবে, আমাদের গাড়ি এর ভিতরেই ছিল। গাড়ি রাখারও ভালো ব্যবস্থা করে দিয়েছিল। বেরিয়েছি একটুখানি আমরা বিহার মোড় থেকে, এবং সেখান থেকে আমরা যা ভিউ পাচ্ছি আর যা কুয়াশা পাচ্ছি, তাতে বেশি দূর আসা যাচ্ছে না। ওই জন্য রেস্ট নিয়ে আমাদের হেলমেটের কাঁচ বারবার পরিষ্কার করতে হচ্ছে, কারণ এখানে প্রচণ্ডভাবে কুয়াশা পড়েছে আর ঠান্ডা তো অবশ্যই লাগছে। তা তোমরা দেখতে পাচ্ছই যা কুয়াশার পরিমাণটা, ঠিক আছে। আর এখানের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যা অসাধারণ, তা বলে বোঝানো যাবে না। চা গাছ যা ভিউ পাচ্ছি সকালবেলা, না সুন্দর, দারুণ লাগছে। সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওর সঙ্গে থাকো। হাই দেখো, সেখানে কি সুন্দর বাঁদরের দল গাছ থেকে নামছে, যা বেরিয়ে গেল। ওই যে দাঁড়িয়ে আছে, বসে আছে। ওরা কিন্তু ব্যাগ ফ্যাগ টানাটানি করে। চলো কুয়াশা আছে বন্ধুরা, মারাত্মক কুয়াশা।
ছবি তুলতেই ব্যস্ত দেখো, এবং দারুণ মজা করছি। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করবো এবং তোমাদেরকে অবশ্যই জানাতে হবে ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, চলো। হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝখানে। কারণটা কি? কারণটা একটাই যে আমার পিছনে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। তাই একবার তোমাদের দেখানোর জন্যই হঠাৎই দাঁড়িয়ে পড়লাম। এক মিনিট ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফায়ারিং কোথায় হচ্ছে দেখতে পাচ্ছি না, বাট ফায়ারিং এর আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ।
হাই ফ্রেন্ড, এই দেখো আমরা যখন এনজিপি থেকে মিরিকের দিকে যাব তখন ঠিক এই জায়গাটায় মানে কিছুটা দূরে আসার পরে এনজিপি থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার আসার পরে এখানে এই একটা শিব মন্দির পাবে। আর ভিউটা দেখো জাস্ট একবার, সমিতদা আগেই চলে গিয়েছে ওখানে, ভিউটা দেখো। জয় ভোলেনাথ। Continue on Mirik Road for 10 kilometers. ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। দেখো কি লাগছে, আমার তো চোখই যাচ্ছে না, আর ক্যামেরার লেন্স কিভাবে যাবে। আমরা কত নিচে থেকে এই উপরে চলে এসেছি, এখনো অনেকটা যেতে বাকি। হাই দেখো, সেই বাড়িগুলো পুরো ছোট ছোট লাগছে, ওরও নিচে ছিলাম আমরা। চলো এখনো অনেকটাই যেতে হবে, চলো। পাতা তুলছে, কাটিং কাজ চলছে জোর কদমে, কি দারুণ লাগছে।
দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। আমরা তো খুব এনজয় করছি। আর পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো ফার্স্ট টাইম হচ্ছে, খুব ভালো লাগছে। আবার ভয়ও লাগছে, যখনই ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি। দারুণ লাগছে। এই দেখো আমরা মিরিকের কাছেই আছি। হ্যাঁ, গাড়ি তো আমাদের ওখানে আছে। আই লাভ মিরিক। আমরা এসেছি, এখন হোটেল দেখতে হবে, হোটেল অ্যাভেলেবেল আছে কিনা। আমরা চলে এসেছি, তো এখানে একটা রুম দেখাতে নিয়ে যাচ্ছে। দেখি রুমটা আগে কিরকম, রুমটা দেখার পরেই ওরা প্রাইস বলবে। লেকের ভিউটা আমরাও পেয়ে যাবো। সামনেই আছে, টিভি আছে, দারুণ। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, গ্লেভ আছে, কমোড আছে, ঠিক আছে। प्राइस कितने है नीचे ओके चलो रूम तो दारुण আছে এবারে প্রাইসটা কত আছে সেটা জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে নি যদি হয়ে যায় তাহলে এখানেই থেকে যাব এটা দারুণ আছে प्राइस कितना 1500 हाँ 1500 हाँ तो बहुत ज़्यादा हो रहा है कम बजट वाला दिखाएंगे ना एक दिन स्टे करेंगे 1200 तक कर देंगे हम उससे नीचे नहीं होगा लास्ट 1200 में आएगा ठीक है तो एक बार उधर पूछ लेते हैं हमारा दादा आया है ठीक है 1200 टका बोल मैडम खाना का इधर मिलता है
डिनर और लंच दोनों ही मिलेगा। তো এখানে এই হোটেলে হোটেল প্লাস রেস্টুরেন্ট, তার মানে আমরা খাবারটাও পেয়ে যাবো এর মধ্যে, দারুণ একটা অ্যাডভান্টেজ। বেশিরভাগই এখানে যে হোটেলগুলো আছে প্যাকেজের হিসাবে আছে, মানে খাওয়া দাওয়া প্লাস হোটেল। তো আমরা আলাদাভাবে হোটেলটা করলাম, 1000 টাকায় এসেছে হোটেলটা। জানাবে হোটেলটা কেমন লাগছে আর এই বাজেটে কেমন লাগছে সেটাও জানাবে, ঠিক আছে? চলো ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু ফুলফিল করে। तो हाँ यूट्यूबर, हाँ अच्छा नाम बताइए। ভ্রমণকথা, VRO, हाँ सब्सक्राइब कर दी नहीं। अभी चल रहा है। अब डॉक्यूमेंट्स दीजिए ना। डॉक्यूमेंट डीएल से हो जाएगा। जी डीएल ड्राइविंग लाइसेंस। हाँ, वो आपके पास वो है एक्शन का। अच्छा ভ্রমণকথা, कर दिया सब्सक्राइब। हाँ थैंक यू। ड्राइविंग लाइसेंस। हाँ, वो भी दीजिए ना वैक्सीन का। वैक्सीन हो, वैक्सीन वाला है है और ভ্যাকসিনের সার্টিফিকেট লাগছে। मैंडेटरी है क्या वैक्सीन हाँ। सर्टिफिकेट? समीर दास, आप सिग्नेचर कर दीजिए ना। হোটেল অন্নপূর্ণা। সো ফ্রেন্ড, রুমটা কেমন দেখে বলো। আমার তো বেশ দারুণ লেগেছে, দেখো একবার, দারুণ কাঠের সেটআপ করা আছে এবং শীতকালে বিশেষ করে দার্জিলিং এর যেটা বেশি প্রয়োজন সেটা একটা অবশ্যই আছে। তো ফ্রেন্ড দেখো, তোমরা রুমটা দেখো, দেখে বলো কেমন হয়েছে। এই রুমটা লাস্ট এলো 1000 টাকায়, 1500 টাকা বলেছিল। আমার তো ভালোই লেগেছে, ঠিক আছে। আর সব থেকে ভালো যেটা লাগছে একবার দেখাই, তোমরা দেখো ভিউটা, লেকটা দেখা যাচ্ছে পুরো। পুরো আমাদের হোটেল থেকে মিরিকের যে লেকটা আছে সেটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই দেখো, আর আমাদের গাড়িটা এই দেখো এখানে আছে। আপাতত রাত্রে বললো হোটেলের ভিতরে তুলে দেবে। আমরা আজকে মিরিকে স্টে করছি, আর মিরিকে যতগুলো স্পট আছে সেগুলো চেষ্টা করব তোমাদের সামনে একদিনে কমপ্লিট করার, এবং সেটার ভিডিও আমি দেব যদি একদিনে সমস্ত কিছু কমপ্লিট করতে পারি। কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে, আর ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে আসা বেল আইকনটি।